আজকে আমরা দৈনন্দিন কাজ বাস্তব সংখ্যার একক কাজের জন্য পৃষ্ঠা ৪৪-এর একটি সমাধান করার চেষ্টা করব। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হোম একাডেমির নতুন ভিডিওতে। তো চলো অঙ্কটা আমরা করে ফেলি। একটা জিনিস বলে রাখি, ইতিপূর্বে পৃষ্ঠা ৪৪-এর একক কাজের কিন্তু অনেকগুলো গল্প বা অনেকগুলো অঙ্ক আমরা সমাধান করে ফেলেছি। তো আমাদের হাতে আছে আরও দুটো অঙ্ক। তো এই ভিডিওতে একটা করব, পরের ভিডিওতে আমরা আরেকটা করার চেষ্টা করব। তো আশা করি মনোযোগ সহকারে ভিডিও অন্যগুলো যেভাবে দেখছো এবারেও সেভাবে দেখার চেষ্টা করবে। এখানে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে কয়ের মান নির্ণয় করতে হবে। কয়ের মান বের করতে হবে। আমাদের যে মানটা দেওয়া আছে লেফট সাইডে দেওয়া আছে 1/√19 মাইনাস √12 ইকুয়ালস টু √19 প্লাস √ক ডিভাইডেড 7। তো আমরা যদি এইভাবে লিখি অঙ্কটাকে, দেখো যে প্রথমে আমরা এটা যেহেতু সরলকরণ করতে বলছে, তো আমরা লিখব হচ্ছে দেয়া আছে 1 ডিভাইডেড √19 মাইনাস √12 ইকুয়ালস টু √19 যোগ √ক ডিভাইডেড হচ্ছে 7। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে যে ঠিক এর আগের ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে, দেখো আগের ভিডিওটা আমি একটু তোমাদেরকে বলি, সেটা ছিল যে কিভাবে আমরা হরকে বর্গমূল মুক্ত করতে পারি। এখানে আমরা দেখেছিলাম যে যেটা ছিল সেটা হচ্ছে √3 প্লাস √5কে মুক্ত করার জন্য আমরা হর ও লবকে √3 মাইনাস √5 দ্বারা গুণ করেছিলাম। এই ক্ষেত্রেও আমরা একই কাজই করব। আমরা লেফট সাইড থেকে যেটা করব প্রথমে হচ্ছে বর্গমূল মুক্ত করব। তো আমরা যেটা লিখতে যাচ্ছি 19 প্লাস √12, আর নিচে যেটা করব যে 19 রুট প্লাস √12 এটার সাথে আমরা এই যে যা আছে তাই রেখে দেব 19 মাইনাস √12। অর্থাৎ আমরা হর ও লবকে কী করছি, √19 প্লাস √12 দ্বারা গুণ করছি, আর রাইট সাইডে যা আছে আপাতত আমরা সেটা রেখে দিচ্ছি ডিভাইডেড 7। আমরা একটা সাইড নোট লিখতে পারি যে বাম পক্ষে হর ও লবকে √19 প্লাস √12 দ্বারা গুণ করে, এটা আমরা সাইড নোট হিসাবে লিখে দিলাম। এখন আমরা যদি মনে রাখি যে a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ √19কে মনে মনে যদি আমরা a ধরি আর √12কে যদি b ধরি, তাহলে আমরা পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো সেক্ষেত্রে উপরে যা আছে আপাতত রেখে দেই √19 প্লাস √12, আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে √19 স্কোয়ার মাইনাস √12 স্কোয়ার, আর এই পাশে যা আছে তাই আমরা রেখে দিচ্ছি। এখন আমরা যেটা করব এক্সকিউজ মি, সেটা হচ্ছে উপরে থাকতেছে √19 প্লাস √12, আর এখানে √19কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি শুধু 19 মাইনাস √12কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি শুধু 12, আর এখানে হচ্ছে √19 প্লাস √ক আর নিচে হচ্ছে 7, বা আমরা এখানে পাচ্ছি হচ্ছে √19 প্লাস √12, আর এদিকে 19-এর থেকে 12 বাদ দিলে হচ্ছে 7, আর এখানে √19 প্লাস √ক ডিভাইডেড 7। এখন উভয় পক্ষকে যদি আমরা 7 দ্বারা গুণ করি, লক্ষ্য করো এখানে যদি আমরা গুণ 7 করি তাহলে এই 7 এই 7 এই 7 এই 7 কাটা, তাই না? আমরা এখানে লিখতে পারি √19 প্লাস √12 ইকুয়ালস টু √19 প্লাস √ক। এখানে আমরা লিখতে পারি উভয়
পক্ষ 7 দ্বারা গুণ করে। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে এই যে রুট ক, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে হচ্ছে √19 মাইনাস √19, অর্থাৎ এই √19কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে চিহ্নের পরিবর্তন হবে, আর এদিকে রুট ক আর এখানে √12টা রেখে দিলাম। তাহলে দেখো √19 মাইনাস √19 কাটা, সুতরাং এখানে আমরা পাচ্ছি √12 ইকুয়ালস টু রুট ক। সুতরাং আমরা লিখতে পারি 12 ইকুয়ালস টু ক। কিভাবে সেটা আমরা লিখতে পারি, উভয় পক্ষ কি বর্গ করে। হয়ে গেল। আমরা মান পেলাম কত, আমাদের বলছে যে ক এর মান কত, সুতরাং ক সমান হচ্ছে 12। তো তোমরা সবাই এটা বাংলায় 12 লিখে দিও, আমি বাংলা ইংলিশ মিক্স করে ফেলছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ভিডিওটা এখানেই শেষ করব। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।